প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা নিয়োগ দেয় নাই, সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে। আমাদের অনেক কিছু করণীয় আছে। রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা এই দেশটা আমরা স্বাধীন করেছি। অনেকে বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দিস ইজ নট কারেক্ট। দ্বিতীয় স্বাধীন একবারই হয়, একবারই আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর যুদ্ধ করেছি, আরো যুদ্ধ করে যাব। তাদেরকে সঠিক উপদেশ নির্দেশ আমরা দিতে চাই। এই দেশের প্রাইড সানস অফ দি সয়েল হলো এই মুক্তিযোদ্ধারা। কোনোদিন তাদের প্রথম উচিত ছিল, প্রথমে মুক্তিযোদ্ধাদের সাথে একটা বৈঠক করা উচিত ছিল। বর্তমান উপদেষ্টা পরিষদ কারা দেশটা স্বাধীন করেছে, কি স্বপ্ন তারা ধারণ করেছে, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় নাই, সেটি সরাসরি যারা যুদ্ধ করেছে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। এই চেতনা তাদের নাই, এই মানসিকতা তাদের নাই। এটা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক দলের প্রতি অনীহা কেন? সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল। তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই। আমরা আশা করব এই প্রফেসর ইউনূস সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল ৭১-এ সেই সম্পর্কে জেনে নিন। কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে মুক্তিযোদ্ধারাই বোধহয় বাতিল মাল হয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনাই তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে। তখন দেখেছে কিভাবে খালি পা পরা, লুঙ্গি গেঞ্জি পরা ছেলেরা কিভাবে সামান্য ট্রেনিং এ পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এখনো সময় আছে। এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী 10 বছর সংস্কার করতে চান। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, তবে বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি?